সুপ্রভাত বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে একটা সকালে ব্লগ করছি। এই সমস্ত সকালবেলা যা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে রান্না করতে আসি, একটু পরেই বেরিয়ে যাব, 9টায় বেরিয়ে যাব। আজকে এই ডাল করলাম, আলু চচ্চড়ি করব, আর সকালে চা হয়েছে। আর এটা অবশ্য কালকে রান্না করেছিলাম রাজমার তরকারি, আজকে নয়, এটা কালকে। আজকে হচ্ছে কাটবো আর আলু দিয়ে চচ্চড়ি করবো। এখন সকাল 7টা বাজে, সেই ঘুম থেকে উঠেছি সকালবেলায় 5:45। এখন সেইভাবে প্রস্তুতি চলছে। আর এই যে আমাদের বাড়ির মানুষ, তারপরে চলে পুজো করতে। পুজো হয়ে গেলে আবার বেরোনোর আমাদের সময় হয়ে যাবে, দুজনেরই বেরিয়ে পড়ব। এটাই আর কি প্রতিদিনের কাজ। পুজোয় জগন্নাথ দেবের, তারপরে শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ, আমার যার কাছ থেকে দীক্ষা নেওয়া তার ফটো, এটা শ্রী স্বামী রঙ্গনাথানন্দ, আর ওপরে রাধাকৃষ্ণ, মা লক্ষ্মী, গণেশ, রবি ঠাকুর এখানে রেখেছি। অনেকদিন হলোই আছে রবি ঠাকুরটা। এইভাবেই ব্লগটা আজকে শুরু করলাম। একটু পরেই তৈরি হয়ে 9টার সময় বেরোবো। এটাকে কয়েন গাছ বলে, কি সুন্দর লাগছে আজকে দেখতে। একটু ছবি তুললাম। মানে জল দিতে হয়, সার ফারের অত প্রয়োজন পড়ে না, কম দিলেই হয়। খুব সুন্দর পাতাগুলো, জলটা প্রচুর লাগে এদের। আমিও বেরিয়ে গেলাম, বেরিয়ে যাচ্ছি। আর আমার এই যে দিদি কাজ করতে এসছে 8টার সময়, বেরিয়ে যাচ্ছি। এটা আমার এন্ট্রান্স। মা শারদার ছবি করে বেরিয়ে যাচ্ছি। এটা আমার এন্ট্রান্স। এখান দিয়ে বেরিয়ে যাবে, সিঁড়ি দিয়ে নেমে যাবো। ভালো লাগে, আমাদের বিল্ডিংয়ের পরিবেশটা খুব ভালো, এবং বিল্ডিংয়ের মানুষজন খুব ভালো, খুব ভালো লাগে। আর নিজের বাড়ি যেমনই হবে, খুব ভালো লাগার জায়গা। আর পরিবেশটা ভালো, পাড়ার পরিবেশটা ভালো, ভীষণই ভালো। ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা দেখবেন। কাউকে পড়া রেডি করতে দিয়েছি এবং লিখতে দিয়েছি, ওরা করছে। এটা শেষ হলেই 11টা বাজতে 5 মিনিট আগে স্কুল বেরিয়ে ঢুকে যাব, কেননা 11টা 15 থেকে স্কুল। একটা বাচ্চা তো পেট পরিয়ে স্কুল ঢুকে যাব। ব্লগটা শেষ করছি, রাখলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।